ওম শান্তি। গুড মর্নিং। আজ 17ই জানুয়ারি 2026। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। তো বাবা আমাদের ছোটোবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। আমরা আবার ছোটোবেলার সিনে অভিনয় করতে যাব, তাই বাবা আমাদের ছোট শিশুর মতো এখানেই হয়ে যেতে বলছেন। আমাদের নতুন জন্ম শিবালয়ে হয়েছে, তো আমরা যেন নতুন জন্মের এই স্বাদটাকেই অনুভব করি, এই স্থিতিতেই স্থির থাকি। বাবা ছোট শিশুকে যেভাবে লালন পালন করেন, আমরা বাচ্চাদেরকেও বাবা সেভাবে লালন পালন করেন। তো বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। যখন এই ভারত স্বর্গ ছিল, তখন তোমরা উজ্জ্বল আলোয় ছিলে। এখন হলো অন্ধকারাচ্ছন্ন। পুনরায় আলোর জগতে চলো। আজকের মূল্যের প্রশ্ন, বাবা নিজের সন্তানদের কোন একটি কাহিনী শোনাতে এসেছেন? উত্তর, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের 84 জন্মের কাহিনী শোনাই। তোমরা যখন প্রথম জন্মে ছিলে, তখন একটি দৈবী ধর্ম ছিল। পরে তোমরাই 2টি যুগের পরে বিশাল মন্দির বানিয়েছ, ভক্তি শুরু করেছ। এখন এটা হলো তোমাদের অন্তেরও অন্তিম জন্ম। তোমরা ডেকেছিলে, দুঃখহর্তা সুখকর্তা এসো। এখন আমি এসেছি। তোমরা আমাকে ডেকেছিলে, আর তাই আমি তোমাদের ডাকে এসেছি। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, আজ অন্ধকারে আছে মানুষ। ওম শান্তি। তোমরা জানো, এখন এটা হলো কলিযুগী দুনিয়া। সব এখন অন্ধকারে রয়েছে। প্রথমে আলোর জগতে ছিলে, যখন ভারত স্বর্গ ছিল। এই ভারতবাসী যারা এখন নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তারা আসলে দেবী দেবতা ছিল। ভারতের স্বর্গবাসীরা ছিল যখন অন্য কোনো ধর্ম ছিল না। যখন স্বর্গবাসীরা ভারতে ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। একটি ধর্ম ছিল, স্বর্গ, বৈকুণ্ঠ, বহিস্থ, হেভেন, এইসব ভারতেরই নাম ছিল। ভারত পবিত্র ও প্রাচীন বিত্তবান ছিল। এখন তো ভারত কাঙ্গাল হয়েছে, কারণ এখন হলো কলিযুগ। তোমরা জানো, আমরা অন্ধকারে আছি। যখন স্বর্গে ছিলাম, তখন আলোর জগতে ছিলাম। স্বর্গের রাজেশ্বর রাজেশ্বরী শ্রী লক্ষ্মী নারায়ণ ছিলেন। তাকেই সুখধাম বলা হয়। লক্ষ্মী নারায়ণের রাজত্বকে বলা হয় সুখধাম। বাবার কাছেই তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, যাকে জীবন মুক্তি বলা হয়। এখন তো সবাই জীবন বন্ধনে আছে। এখন বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়া রাবণের কারাগারে। তো এখন বিশেষভাবে ভারত এবং সাধারণত সম্পূর্ণ দুনিয়া রাবণের কারাগারে, শোক বাটিকায় আছে। এমন নয়, রাবণ শুধু শ্রীলঙ্কায় ছিল আর রাম ছিল ভারতে। রাবণ এসে সীতাকে হরণ করেছে। এসবই হলো পৌরাণিক কাহিনী। গীতা হলো মুখ্য সর্বশাস্ত্রময়ী শিরোমণি শ্রীমত, অর্থাৎ ভগবান প্রদত্ত এই ভারতে। তো রাবণ সীতাকে হরণ করেছে। সীতা হলো আত্মা। আত্মাকে হরণ করে তিনি তার অসুরদের পাহারায় রেখে দিয়েছে। সমস্ত বিকারের পাহারায় আত্মাকে রেখে দিয়েছে। আত্মা অজ্ঞান হয়ে পড়ে আছে শোক বাটিকাতে। তো বাবা বলছেন, এই সমস্ত কথা, এই সমস্ত কাহিনী হলো ভারতের, আর এর মধ্যে মুখ্য হলো গীতা। মানুষ তো কারো সদ্গতি করতে পারে না। সত্যযুগে ছিল জীবনমুক্ত দেবী দেবতা, যারা এই উত্তরাধিকার কলিযুগের অন্তে প্রাপ্ত করেছিল। ভারতবাসীরা এই কথা জানে না, আর না আছে কোনো শাস্ত্রে। শাস্ত্রে আছে ভক্তি মার্গের জ্ঞান। সদ্গতি মার্গের জ্ঞান মানুষ মাত্রের একটুও নেই।
সবাই ভক্তিই শেখায়। তারা বলবে শাস্ত্র পাঠ করো, দান পুণ্য করো। এই ভক্তি দাপর থেকে আরম্ভ হয়। সত্যযুগ ও ত্রেতায় থাকে জ্ঞানের প্রালব্ধ। এমন নয় যে সেখানেও এই জ্ঞান প্রচলিত থাকে। এই যে উত্তরাধিকার ভারতে ছিল, যা বাবার কাছে সঙ্গম যুগে প্রাপ্ত হয়েছিল, সেসব এখন পুনরায় তোমরা প্রাপ্ত করছো। আমরা আগের সঙ্গম যুগে, আগের সিনেমা শেষ, আর এই যে সিনেমা শেষ হতে চলেছে, এই সিনেমা শুরুর আগে সঙ্গম যুগে আমরা প্রাপ্ত করেছিলাম এই উত্তরাধিকার। আবার পুনরায় আমরা এখন প্রাপ্ত করছি, কারণ এই সিনেমা এখানে শেষ হচ্ছে, এই নাটক এখানে শেষ হচ্ছে। আবার নতুন নাটক আমরা শুরু করব। তো নতুন নাটকে কোথার থেকে আমরা অভিনয় করব, তারই উত্তরাধিকার আমরা এখন প্রাপ্ত করছি, এগ্রিমেন্ট করছি ডাইরেক্টরের সাথে। ভারতবাসী যখন নরকবাসী হয়ে অসীম দুঃখে থাকে, তখন আহ্বান করে, হে পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তা। কাদের? সর্বজনের। কারণ বিশেষভাবে ভারত এবং সাধারণ দুনিয়ায় সবার মধ্যেই 5টি বিকার আছে। বাবা হলেন পতিত পাবন। বাবা বলেন, আমি কল্প কল্প কল্পের সঙ্গমে আসি। সকলের সদ্গতি দাতা আমি। অহল্যা, গণিকা এবং যারা গুরু ইত্যাদি আছে, তাদের সকলের উদ্ধার আমাকেই করতে হয়, কারণ এ হলোই পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ভারতবাসী এই কথা জানে না যে লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিল। পতিত খণ্ড অর্থাৎ মিথ্যা খণ্ড, পবিত্র খণ্ড অর্থাৎ সত্যখণ্ড। ভারত পবিত্র খণ্ড ছিল। এই ভারত হলো অবিনাশী খণ্ড, যার কখনো বিনাশ হয় না। যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তখন অন্য কোনো খণ্ড ছিল না, সেসব পরে আসে। মানুষ তো কল্পের অবধি 1,00,000 বছর লিখে দিয়েছে। বাবা বলেন, কল্পের আয়ু হলো 5,000 বছর। তো সিনেমা তো 1,00,000 বছর ধরে চলতে পারে না। পৃথিবী হলো স্টেজ, আর এখানে এই স্টেজে নাটক চলে, সিনেমা চলে। এই সিনেমার আয়ু সময় 5,000 বছর। তাই এই পৃথিবীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, সব কিছু 5 বছরের, 5-এর তত্ত্ব, 5 বছরেরই পরিকল্পনা থাকে। তো বিকারও 5, তো 5-এরই এখানে হিসাব থাকে। তো নাটকও হলো 5 বছরের। একটা দিনেও সময় থাকে 5, সকাল, বিকাল, সন্ধ্যা, গভীর রাত, আবার ভোরবেলা। তারা যদিও বলে মানুষ 84 লক্ষ জন্ম নেয়, মানুষকে কুকুর, বেড়াল, গাধা ইত্যাদি সব বানিয়ে দিয়েছে, কিন্তু কুকুর বেড়ালের জন্ম আলাদা। 84 লক্ষ ভ্যারাইটি আছে। তো জীবকুলে পশু পাখি এরা 84 লক্ষ রকমের আছে, কিন্তু মানুষ 84 রকমের এরকম হয় না, মানুষ মানুষই হয়। বাবা বলছেন, দেখো তোমরা কেমন ছিলে, নিজেদেরকেই কুকুর, বেড়াল, গাধা এসব বানিয়ে দিয়েছে, কিন্তু এরা তো পুরো আলাদা। মানুষের ভ্যারাইটি কেবল এক, তাদেরই 84 জন্ম হয়। বাবা বলেন, ভারতবাসী নিজেদের ধর্মকে ড্রামা প্ল্যান অনুসারে ভুলে গেছে। তো আমরা 84 জন্ম নিই, অর্থাৎ মানুষই শুধু 84 জন্ম নেয়, আর এই 84 জন্মের মধ্যে সব রকম আচরণ করেই আসে। দেবতাও হয়, ক্ষত্রিয় হয়, মানুষও হয়, বৈশ্যও হয়, অর্থাৎ আর শূদ্রও হয়। যেখানে শূদ্র সেখানে অসুরের আচরণও করে, পশু পাখির আচরণও, জন্তু জানোয়ারের আচরণও করে। তাই গালিও দিয়ে দেয় জানোয়ার আচরণের জন্য। তো মানুষ পশু পাখি হয় না, কিন্তু আচরণ সব রকমই করে। তো বাবা বলছেন, ড্রামা প্ল্যান অনুসারে ভারতবাসী নিজেদের ধর্মকে ভুলে গেছে। কলিযুগের শেষে
একেবারে পতিত হয়েছে। তারপর বাবা সঙ্গমে এসে পবিত্র করেন। একেই বলা হয় দুঃখধাম, পরে ভারত সুখধাম হবে। বর্তমানে এখন ভারতে দুঃখের সিন চলছে, তাই এটা হলো দুঃখধাম। আর বাবা এসে দুঃখের সিনের অবসান ঘটিয়ে, অর্থাৎ এই নাটকটাকে এখানে শেষ করে দিয়ে সুখের সিন নিয়ে আসছেন, অর্থাৎ নাটকটা তিনি শুরু করতে এসেছেন। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা ভারতবাসী, স্বর্গবাসী ছিলে, তারপরে তোমরা 84 জন্মে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসো। বাবা ভারতবাসী শুধু দেবী দেবতাদেরকে বলেন, যারা শুরুতে ছিলেন শুধু ভারতবর্ষে, যখন শুধুই ভারতবর্ষ ছিল সম্পূর্ণ পৃথিবী, তখন শুধুমাত্র দেবী দেবতারাই ছিল। তাই বাবা ভারতবাসী দেবী দেবতাদেরকেই বলেন, সকলকে ভারতবাসী বলেন না। তো বাবা বলছেন, তোমরা ভারতবাসী ছিলে, স্বর্গবাসী ছিলে, তারপরে তোমরা 84 জন্মে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছো। শত থেকে রজ, রজ থেকে তমতে নিশ্চয়ই আসতে হয়। তোমরাই দেবতা, তোমাদের মতন বিত্তবান, এভার হ্যাপি, এভার হেলদি, ওয়েলদি আর কেউ হয় না। তোমরাই দেবতা ছিলে, তোমাদের মতো ধন্যবান, তোমাদের মতো সুখী, তোমাদের মতো স্বাস্থ্যবান, তোমাদের মতো সম্পত্তিবান আর কেউই হয় না। ভারত খুব বিত্তশালী ছিল, হিরে জহরত তো পাথরের মতন ছিল। 2 যুগ পরে ভক্তিমার্গে বিশাল মন্দির নির্মাণ করে, তাও খুবই বহুমূল্য মন্দির তৈরি করে। সোমনাথের মন্দির সবচেয়ে বিশাল ছিল। তো সত্যযুগ ত্রেতা যুগে প্রত্যেকের ঘরই থাকে মন্দির, কোনো আলাদা রকম মন্দির বানানো হয় না বা আলাদা করে কারোর পুজো করা হয় না। দাপর যুগ থেকে পুজো করা শুরু হয়, মন্দির বানানো শুরু হয়। তো প্রথম মন্দির সোমনাথের মন্দির, খুব বড় মন্দির, সোনার মন্দির, আর তার মধ্যে বহু মূল্যের রত্ন দিয়ে সুসজ্জিত। তো বাবা বলছেন, প্রথম মন্দির সোমনাথের মন্দির, শুধুমাত্র একটি মন্দির নয়, তাই না? তো এক রাজা মন্দির বানালো, দেখে দেখে অন্যান্য রাজারাও বানিয়েছে, তো অনেক মন্দির বানানো হয়েছে। তো বাবা বলছেন, অন্য রাজাদেরও মন্দির ছিল, কত মন্দির লুট করে নিয়ে গেছে। বাচ্চারা, বাবা তোমাদের স্মরণ করাচ্ছেন। তো সব ঘটনায় বাবা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ সব কিছু বাবা আমাদেরকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। তোমাদের বিত্তবান বানিয়েছিলাম, তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিলে, যথা মহারাজা মহারানী। তাদেরকে ভগবান ভগবতীও বলা যায়, কিন্তু বাবা বুঝিয়েছেন ভগবান হলেন এক, তিনি হলেন পিতা। শুধু ঈশ্বর বা প্রভু বললে এই কথাটি স্মরণে আসে না যে তিনি হলেন সর্ব আত্মাদের পিতা। তো ঈশ্বর প্রভু কেউ নিজের বাবাকে তো ডাকে না, তো এইসব রাবণ শিখিয়েছে। তো ঈশ্বর প্রভু বললে তখন নিজের পিতাকে স্মরণে আসবে না। নিজের বাবাকে যদি দুনিয়ার মানুষ যা ডাকে তা আমরাও নিজের বাবাকে যদি সেরকম ভাবি, তাহলে বাবার স্মৃতি তো আসবে না, কাকা, পিসমশাই, জ্যাঠামশাই, তো এরকমই আসবে। তা আমাদেরকে রাবণ পিতার জায়গায় ওইসবই শিখিয়ে দিয়েছেন, পুরো অজ্ঞান করে দিয়েছেন। চোখও আমরা মেলতে পারিনি, নিজের পিতাকে আমরা দেখতেও পারিনি, নিজেকেও দেখতে পারিনি, নিজেকেও ভুলে গেছি। এতটাই রাবণ আমাদের উপর প্রভাব ফেলেছে, আত্মার উপর প্রভাব ফেলেছে। বাবা বসে কাহিনী শোনান, এখন তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম, একজনের কথা নয়, না কোনো যুদ্ধের ময়দান ইত্যাদি আছে। তো গীতাতে যেমন শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে জ্ঞান দিয়েছেন, বাবা বলছেন এটা তো একজনের কথা নয়, না তোমরা এখন স্থূল যুদ্ধের ময়দানে আছো। ভারতবাসী এই কথা ভুলে গেছে যে তাদের রাজত্ব ছিল, সত্যযুগের আয়ু বৃদ্ধি করে বহু দূরে নিয়ে গেছে। বাবা এসে বোঝান, মানুষকে ভগবান বলা হবে না, মানুষ কারো সদ্গতি করতে পারে না। কথায় আছে, সর্বের সদ্গতি দাতা, পতিতদের পাবন কর্তা হলেন একজন, একজনই সত্য পিতা, তিনি সত্যখণ্ডের স্থাপন করেন, সবাই পূজা করে,
কিন্তু তোমরা ভক্তিমার্গে যার পূজা করেছ তাদের কারো জীবন কাহিনী তো জানতে না। তাই বাবা বোঝান, তোমরা শিব জয়ন্তী উৎসব তো পালন করো, তাই না? বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা, হ্যাভেনলি গডফাদার, অসীম সুখ প্রদানকারী। সত্যযুগে অনেক সুখ ছিল। সত্যযুগের স্থাপনা কিভাবে এবং কে করেন এই কথা বাবা বসে বোঝান। নরকবাসীকে এসে স্বর্গবাসীতে পরিণত করা অথবা ভ্রষ্টাচারীদের শ্রেষ্ঠাচারী দেবতা বানানো, এই কাজটি তো একমাত্র বাবারই কাজ। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের পবিত্র করি, তোমরা স্বর্গের মালিক হও। তোমাদের পতিত কে বানায়? তো বাবা বলছেন, আমি তোমাদের পবিত্র করি, তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তোমরা স্বর্গের মালিক হও। সেই স্বর্গের মালিককে পতিত কে বানায়? তোমাদেরকে পতিত কে বানায়? রাবণ। মানুষ তো বলে দুঃখ ঈশ্বরই দেয়। বাবা বলেন, আমি তো সবাইকে এত সুখ প্রদান করি যে অর্ধকল্প তোমরা বাবাকে স্মরণই করবে না। তো সুখে থাকলে বাচ্চারা মা বাবাকে স্মরণ করে না, দুঃখ ব্যথা পেলে তখনই স্মরণ করে। বাবা বলছেন, আমি তোমাদের এতটাই সুখ দিই যে তোমরা অর্ধেক কল্প, এই নাটকের অর্ধেক সময় আমাকে স্মরণই করো না। তারপরে যখন রাবণ রাজ্য হয় তখন সবাই পূজা অর্চনা করা আরম্ভ করে। এটা হলো তোমাদের বহু জন্মের শেষ জন্ম। বাচ্চারা বলে, বাবা, আমরা কতগুলি জন্ম নিয়েছি? বাবা বলেন, মিষ্টি মিষ্টি ভারতবাসী, হে আত্মারা, এখন তোমাদের অসীমের উত্তরাধিকার প্রদান করি। বাচ্চারা, তোমরা 84 জন্ম নিয়েছ, এখন তোমরা 21 জন্মের জন্য বাবার কাছে উত্তরাধিকার নিতে এসেছ। সবাই তো একসাথে আসবে না। তোমরাই সত্যযুগের সূর্যবংশী পদমর্যাদা পুনরায় প্রাপ্ত করো, অর্থাৎ প্রকৃত সত্য বাবার কাছে সত্য নর থেকে নারায়ণে পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করো। এ হলো জ্ঞান, ওটা হলো ভক্তি। শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের জন্য, সেসব জ্ঞান মার্গের নয়। এ হলো স্পিরিচুয়াল, আধ্যাত্মিক আত্মজ্ঞান, রুহানি জ্ঞান। সুপ্রিম আত্মা বসে নলেজ প্রদান করেন। সুপ্রিম আত্মা, পরম আত্মা, সর্বশক্তিমান আত্মা, স্বয়ং ভগবান, সারা দুনিয়া যাকে পাওয়ার চেষ্টা করছে সেই ভগবান বসে এখন আমাদেরকে জ্ঞান প্রদান করছেন, নলেজ প্রদান করছেন। বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হয়, নিজেকে আত্মা নিশ্চয় করে মা মেকম স্মরণ করো। বাবা বোঝান, আত্মাতেই সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে, সেই অনুযায়ী মানুষের ভালো বা খারাপ জন্ম হয়। বাবা বসে বোঝান, ইনি ব্রহ্মা বাবা পবিত্র ছিলেন, অন্তিম জন্মে পতিত হয়েছেন, ততোত্তম তুমিও তাই। তো স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি পবিত্রতার দ্বারা এই বিশ্বের মালিক হয়েছেন, লর্ড কৃষ্ণ হয়েছেন, ভূস্বামী হয়েছেন, বসুদেব হয়েছেন, তিনি পবিত্র ছিলেন শুরুতে, আবার অন্তিম জন্মে পতিত হয়েছেন। তো সেরকম তোমরাও প্রথমে পবিত্র ছিলে, এখন অন্তিম জন্মে তোমরাও পতিত হয়ে গেছো, ততোত্তম, অর্থাৎ তার মতো তোমরাও হয়েছ। আমি পিতা, আমাকে এই পুরানো রাবণের দুনিয়ায়, পতিত দুনিয়ায় আসতে হয়, সেই দেহে আসতে হয় যে প্রথম নম্বরে যাবে। তো শাস্ত্রে আছে যে কল্পবৃক্ষের প্রথম পাতা শ্রীকৃষ্ণ আর রাধা, এই দুটো পাতাই প্রথম, অর্থাৎ এরাই প্রথম এই স্টেজে আসেন। তাহলে প্রথম নম্বরে কে আসছেন? শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ অন্তিমে যখন যে রূপেই থাকবেন সেই রূপেই, সেই শরীরেই ভগবান আসবেন। তো বাবা বলছেন, আমি সেই দেহে আসি, আমাকে সেই দেহেই আসতে হয় যে প্রথম নম্বরে যাবে, কারণ যে প্রথমে যাবে তাকেই প্রথম তৈরি করতে হবে, দেবতা, তাই তিনি তার শরীরেই আসেন। সূর্যবংশীরাই সম্পূর্ণ 84 জন্ম নেয়,
এই হলো ব্রহ্মা এবং ব্রহ্মাবংশী ব্রাহ্মণ। তা আমরা প্রত্যেকে ব্রহ্মার দ্বারা আমাদের এখানে জন্ম হয়েছে, তো আমরা ব্রহ্মাবংশী ব্রাহ্মণ, আমরা ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী। বাবা তো রোজ বোঝান পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সহজ নয়। আমরা একদম কালো কুৎসিত শ্যামবর্ণের, এখান থেকে সম্পূর্ণ গৌরবর্ণে যাওয়া এটা এতটাই সহজ নয়। মনের মধ্যে বিকার এখনো পরিপূর্ণ রয়েছে, সব পরিষ্কার করা এতটাই সহজ নয়। সেজন্য বাবার শক্তি লাগে, স্বয়ং ভগবানের শক্তি লাগে, শ্রীকৃষ্ণের শক্তি লাগে, অষ্টরতনের শক্তি লাগে, আবার 108 জনেরও শক্তি লাগে, প্রত্যেকের শক্তি লাগে, 16,108 জনেরও শক্তি লাগে। সবার শক্তির দ্বারা তবে শ্যামবর্ণ থেকে গৌরবর্ণের হওয়া সম্ভব। হে আত্মারা, এখন দেহি অভিমানী হও। হে আত্মারা, এক পিতাকে স্মরণ করো এবং রাজত্বের কথা স্মরণ করো। দেহের সম্বন্ধ ত্যাগ করো। মৃত্যু তো সকলের অবধারিত। সবারই এখন বানপ্রস্থ অবস্থা। এক সদ্গুরু ব্যতীত সর্বের সদ্গতি দাতা আর কেউ নয়। এক বাবা ছাড়া, ভগবান ছাড়া সদ্গতি আর দ্বিতীয় কেউ দিতে পারবেন না, কোনো রাস্তাও নেই। তাই বাবা বাচ্চাদেরকে অনুরোধ করছেন, হে আত্মারা, এক পিতাকে স্মরণ করো, দেহি অভিমানী হও, রাজত্বের কথা স্মরণ করো যা তোমরা পেতে চলেছ। আর এই পুরানো দুনিয়ায় যে বস্ত্র পরে পরে তোমরা অভিনয় করছিলে, সেই বস্ত্রের মোহ ত্যাগ করো, সেই বস্ত্রের সম্বন্ধ তোমরা ত্যাগ করো। মৃত্যু তো সকলেরই অবধারিত। তো বাবা বলছেন, সদ্গুরু ব্যতীত, আমি ছাড়া সদ্গতিদাতা আর কেউ নয়। বাবা বলেন, হে ভারতবাসী বাচ্চারা, তোমরা সর্বপ্রথমে আমার কাছ থেকে দূরে যাও। গায়ন আছে, আত্মারা পরমাত্মার থেকে দূরে রয়েছে বহুকাল। সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরা ভারতবাসী দেবী দেবতা ধর্মীয় জনরাই এসেছ। তো বাবা বলছেন, তোমরা প্রথমে এই স্টেজে চলে আসো, তোমরাই আমার থেকে প্রথমে অনেক দূরে চলে যাও। তো এর জন্য গানও আছে, আত্মা পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। তো বাবা বলছেন, সৃষ্টিতে সর্বপ্রথমে তোমরাই ভারতবাসী দেবী দেবতা ধর্মীয় জনরাই এসেছ। তোমরাই মহান পূর্ণ আত্মা, তোমরাই শ্রেষ্ঠ আত্মা, তোমরাই ধর্মীয় আত্মা, তোমরাই প্রথমে দেবী দেবতা রূপে এসেছ। অন্য ধর্মের মানুষের জন্ম সংখ্যায় কম থাকে। সম্পূর্ণ চক্র কিভাবে আবর্তিত হয় সেই জ্ঞান বাবা বসে বোঝান। যারা ধারণ করাতে পারে না তাদের জন্য খুব সহজ। আত্মারা ধারণ করে, পূর্ণ আত্মা পাপ আত্মা হয়। তো বাবা বলছেন, যারা এই জ্ঞান ধারণ করাতে পারে না তাদের জন্য খুব সহজ রাস্তা, স্মরণের রাস্তা। আত্মারা ধারণ করে পূর্ণ আত্মা হয়, পাপ আত্মা হয়। এ হলো তোমাদের 84তম অন্তিম জন্ম। তোমরা সবাই বানপ্রস্থে আছো। বানপ্রস্থে অনেকে গুরুর কাছে দীক্ষিত হয় মন্ত্র প্রাপ্ত করার জন্য। তো বানপ্রস্থে অনেকেই গুরুর কাছে দীক্ষিত হতে যায় মন্ত্র প্রাপ্ত করার জন্য, যার দ্বারা মুক্তি পাবে। প্রত্যেকে মুক্তির আশা করে। তোমাদের তো এখন দেহধারী গুরুর কাছে দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের সবার আমি হলাম পিতা, টিচার, গুরু। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, অনুরোধ করছেন যে আমাকে ছেড়ে তোমরা এখন কোনো গুরুর কাছে যেও না, কোনো দেহধারী গুরুর কাছে তোমাদের দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। কারণ সেই দেহধারী গুরুকেও আমি পরিত্রাণ দিতে এসেছি। তো আমি হলাম তোমাদের পিতা, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি হলাম তোমাদের গুরু। তোমরা আমাকে সম্বোধন করো, হে পতিত পাবন শিব বাবা। তো প্রত্যেকেই বলে শিব বাবা, জানুক বা না জানুক শিব বাবা তো বলে প্রত্যেকেই। এখন স্মৃতি এসেছে,
সব আত্মাদের পিতা আত্মা হলো সত্য চৈতন্য, কারণ আত্মা হলো অমর। সব আত্মাদের পিতা তিনি হলেন আত্মা, তিনি সত্য, তিনি চৈতন্য, কারণ আত্মা কখনো মরে না, বিনাশ হয় না, আত্মা অমর, তাই তিনি সত্য। সব আত্মার মধ্যে পাঠ ভরা আছে। বাবাও হলেন সত্য চৈতন্য। মনুষ্য সৃষ্টির বীজ রূপ হওয়ার কারণে তিনি বলেন, আমি সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি, তাই আমাকে নলেজফুল বলা হয়। তোমাদেরও পুরো নলেজ আছে। বীজ থেকে বৃক্ষ কিভাবে বেরিয়েছে? বৃক্ষের বৃদ্ধি হতে সময় লাগে। তো বীজ থেকে বৃক্ষ কিভাবে বেরিয়েছে এ নিয়ে শাস্ত্রে কিছু বর্ণনা নেই। শাস্ত্রে আছে দুটো পাতা, কৃষ্ণ আর রাধা, সেখান থেকেই শাস্ত্র। ওই পাতার থেকে অন্য পাতা, ডালপালা এসবের বর্ণনা শাস্ত্রে আছে, কিন্তু কোন বীজ থেকে এই দুটো পাতা বেরিয়েছে সেসব নিয়ে কোনো চিন্তনও নেই, বর্ণনাও নেই, আর আগ্রহও নেই। তো এইটুকু স্বয়ং ভগবান এসে আমাদেরকে বোঝান, কারণ এই জ্ঞান ভগবান ছাড়া আর কারোর মধ্যেই নেই, তাই তিনি এসে এইটুকু জ্ঞানই দেন। আর ভক্তিমার্গ হলো সম্পূর্ণ বৃক্ষটা, আর জ্ঞান হলো এই বীজের, এইটুকুই জ্ঞান। তো বীজকে জানলে সম্পূর্ণ বৃক্ষকেও জানা হয়ে যায়, তাই তিনি সার কথা শোনাতে আসেন, বিস্তারে তিনি যান না। সমস্ত ধর্মের সমস্ত কাহিনীর সারটাই তিনি শোনাতে আসেন, সারাংশ শোনান আমাদেরকে। তো বাবা বলছেন, মনুষ্য সৃষ্টির বীজরূপ হওয়ার কারণে তিনি বলেন, আমি সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তকে জানি, তাই আমাকে নলেজফুল বলা হয়, তাকে জানি জানানহার বলা হয়। তোমাদেরও পুরো নলেজ আছে। বীজ থেকে বৃক্ষ কিভাবে বেরিয়েছে? বৃক্ষের বৃদ্ধি হতে সময় লাগে। বাবা বলেন, আমি বীজরূপ, শেষে সম্পূর্ণ বৃক্ষ জর্জরিত হয়ে যায়। এখন দেখো, দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, বটগাছের মতন। তো প্রত্যেক বছরের শেষের দিকে বসন্তকালে গাছের সমস্ত পাতা ঝরে যায়, আবার নতুন পাতা বেরোয় নতুন বছরের দিকে। তো সেরকম এই সৃষ্টির শেষে এই বৃক্ষের সমস্ত পাতা ঝরে যায়, এমনকি মূল কাণ্ডটাও ঝরে যায়, একেবারেই লুপ্ত প্রায় হয়ে যায়, বটগাছের মতন, বটবৃক্ষের মতন। তো বাবা আসেন, যখন দেবতা ধর্ম লুপ্ত হয় তখন বাবাকে আসতে হয়, এক ধর্মের স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করান। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এই সব ড্রামাতে নির্দিষ্ট আছে। তো যেই কাণ্ডটি নেই এখন এই কল্পবৃক্ষের, সেই কাণ্ড স্থাপন করতে স্বয়ং ভগবান আসেন। আর সেই কাণ্ডের মধ্যে কারা থাকে? আমরা থাকি। প্রত্যেকে আলাদা আলাদা বিন্দু দিয়ে সেই কাণ্ড তৈরি হয়। অর্থাৎ এই সৃষ্টি সব কিছু কিসের দ্বারা তৈরি হচ্ছে? এই প্রকাশ এনার্জির দ্বারা। আমাদের এই শরীরকেও যদি সম্পূর্ণ সূক্ষ্মভাবে আলাদা আলাদা করা হয়, এক একটা কোষ কিন্তু প্রকাশ এনার্জি, সব একসাথে জড়ো হয়ে এটাকে একটা স্থূল রূপ দিয়েছে। কিন্তু যদি পুরো গভীরে আমরা প্রত্যেকটা সেলকে ভাঙি, তারও সেলকে আরও গভীরে যাই, তাহলে প্রত্যেকটা কী আসবে? লাস্টে প্রকাশ আসবে, একটা এনার্জি আসবে, সবটা মিলিয়ে স্থূল। অর্থাৎ এই পৃথিবীর জগৎ সংসারের সব কিছু এই এনার্জির দ্বারাই সৃষ্টি। তো বাবা বলছেন, ভগবান এসে আমাদেরকে এক একটা বিন্দুকে এক জায়গায় করে কাণ্ডটা তৈরি করছেন। আর আমরা হলাম সনাতন ধর্মের, আর এই ধর্ম স্থাপন করেন স্বয়ং ভগবান। তো বাবা বলছেন, প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা স্থাপনা করাচ্ছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এইসব ড্রামাতে নির্দিষ্ট আছে, এর কোনো শেষ নেই। বাবা আসেন অন্ত সময়ে, যখন সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ প্রদান করার সময় হয়, অর্থাৎ
নিশ্চয় সঙ্গমে আসবেন। তোমাদের পিতা একজনই, আত্মারা সবাই হলো ব্রাদার্স, মূল বতনবাসী। তো পিতা হলেন পরমপিতা পরমাত্মা শিব বাবা, তার সন্তান আমরা প্রত্যেকে হলাম আত্মা, ভাই ভাই, মূল বতনবাসী অর্থাৎ পরমধাম নিবাসী, শান্তিধাম নিবাসী। একমাত্র পিতাকে সবাই স্মরণ করে, দুঃখের স্মরণ সবাই করে। রাবণের রাজ্যে দুঃখ আছে, তাই না? এখানে স্মরণ করে। সুতরাং একমাত্র বাবা হলেন সর্বজনের সদ্গতি দাতা, তারই মহিমা। বাবা না এলে ভারতকে স্বর্গে পরিণত করবে কে? তাহলে তো শাস্ত্রের এই কথাটাও মিথ্যা হয়ে যাবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এটা যদি সত্যি হয় তো ভগবানকে আসতেই হবে, আর এসে সকলের সদ্গতি দিতে হবে, এই নরককে স্বর্গে পরিণত করতে হবে, আর পতিতকে পাবন বানাতে হবে। তো তিনি হলেন সর্বজনের সদ্গতি দাতা, তাই না? তো বাবা বলছেন যদি তিনি না আসেন, যদি বাবা না আসেন, তাহলে ভারতকে স্বর্গে পরিণত করবে কে? কলিযুগের পরে সত্যযুগ আসবে কিভাবে? কে আনবে? ইসলামী ইত্যাদি সবাই এই সময় তমপ্রধান, প্রত্যেকেই তমপ্রধান। সবাইকে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। এখন পুনর্জন্ম হয় নরকে। তা এখন যারই জন্ম হবে, সে যত ভালো আত্মাই হোক না কেন, জন্ম কোথায় হবে? নরকে। গর্ভ জেলে প্রবেশ করে জেল খেটে এই যুদ্ধের দুনিয়ায় চলে আসতে হবে। তো এমন নয় যে স্বর্গে গমন হয়, কেউ শরীর ছাড়লো স্বর্গে গেল, এমন তো হয় না, আবার এই নরকেই আসতে হয়। যেমন হিন্দুরা বলে স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ নরকে ছিল, নরকে ছিল বলেই বলে স্বর্গে গেছে, স্বর্গে থাকলে তো আর বলতো না। তো বাবা বলছেন এখন স্বর্গে গেছে। ভারতবাসীরা বলে তোমাদের মুখে গোলাপ। বাবা বলছেন এই যে শুভ বলছো না, শুভ সবার জন্য, এই জন্য তোমাদের মুখে গোলাপ যেমন, অর্থাৎ মিষ্টি মুখ করাচ্ছেন বাবা, যে এরকম শুভ কথাই বলো, যে প্রত্যেকে যেন স্বর্গে যায়। স্বর্গবাসী হয়েছে, তাহলে নরকের আসুরিক বৈভব তোমরা তাদের কেন খাওয়াও? স্বর্গে চলে গেছে, তাহলে নরকের খাবার আবার কেন খাওয়াও, কেন ডাকো? বেঙ্গলে মাছ ইত্যাদিও খাওয়ানো হয়। আরে তাদের এইসব খাবারের কি প্রয়োজন? তো বাবা বলতে চাইছেন তিনি তো স্বর্গে চলে গেছেন, স্বর্গে তো এসব নেই, এসব খাবার দাবার তো স্বর্গে থাকে না, স্বর্গে তো দেবী দেবতারা থাকে। তাহলে তুমি কেন মাছ এসব খাওয়াচ্ছ, নরকের খাবার? বলে অমুক পার নির্বাণ গেছে। বাবা বলেন এসবই হলো গপ্প, ফিরে তো কেউই যেতে পারে না। যদিও প্রথম নম্বরে যারা, তাদেরকে 84 জন্ম নিতে হয়। স্বয়ং শ্রীকৃষ্ণই ফিরে যেতে পারেন না, তো বাকি সবাই কিভাবে যাবেন? বলছেন যিনি প্রথম নম্বরে থাকেন তাকে 84 বার এই অভিনয় করতে হয়, এই নাটকে 84টি চরিত্রে। ফিরে কেউই যেতে পারে না। ভগবান আসবেন, তারপরে তিনি তার প্রথম নম্বরের বাচ্চাকে প্রথমে ঘরে নেবেন, তারপরে বাকি সবাই যাবে। কারণ এই পৃথিবীতে সব কিছু কার দ্বারা সৃষ্টি হচ্ছে? ভগবান কার দ্বারা সৃষ্টি করছেন? শ্রীকৃষ্ণের। সমাপ্ত কার দ্বারা করাবেন? শ্রীকৃষ্ণের দ্বারাই করাবেন। কারণ শুরুতেও শ্রীকৃষ্ণ, শেষেও শ্রীকৃষ্ণ। শুরুতে রূপ হলো শ্রীকৃষ্ণের রূপ, ছোট শিশু, আর অন্তিমে বৃদ্ধ রূপ ব্রহ্মা। তো শুরু হচ্ছে শ্রীকৃষ্ণ দিয়ে, শেষ হচ্ছে ব্রহ্মা দিয়ে, ব্রহ্মার দ্বারা। তো পরিচয় কোন রূপে হয়? প্রাপ্তবয়স্ক যিনি, যে রূপ থাকে সেই রূপেই পরিচয় হয়। তো ব্রহ্মা হলেন প্রাপ্ত বয়স্ক, তাই ব্রহ্মার নামেই এই নাটকটা, ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। এই নাটকের অভিনয়ের হিরো হলেন ব্রহ্মা। ব্রহ্মার জীবন কাহিনী এখানে শোনাতে ভগবান আসেন। যিনি ব্রহ্মা তিনি ছোটবেলায় শিশুকালে শ্রীকৃষ্ণ ছিলেন। যেমন আমাদের প্রত্যেকের শিশু অবস্থায় কোনো না কোনো ডাক নাম তো অবশ্যই আছে, তাই না? তো কাহিনী কি বলে? ওর ছোটবেলায় ওর এই নাম ছিল, এই নামে সবাই ডাকতো, এরকম দেখতে ছিল, এরকম এরকম করতো। তো বৃদ্ধ অবস্থায় যে রূপ থাকে তার জীবন কাহিনী শোনানো হয়। তো ব্রহ্মা বৃদ্ধ অবস্থা,
তো তার জীবন কাহিনী শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যিনি শুরুতে ছিলেন শ্রীকৃষ্ণ। তো সেই জন্য বাবা বলছেন, যিনি প্রথমে আসেন তাকেও 84 বার অভিনয় করতে হয়। এই নাটক থেকে কেউ মুক্তি পায় না, কেউ ফিরে যেতে পারে না। বাবা বোঝান এতে কোনো কষ্ট নেই। ভক্তিমার্গে অনেক কষ্ট। রাম নাম জপ করতে করতে শিহরণ অনুভব করে, সে সবই হলো ভক্তিমার্গ। এই সূর্য চন্দ্র তোমরা জানো আলো প্রদান করে। এই সূর্য চন্দ্র হলো কি? লাইট। এই স্টেজে আলো প্রদান করে। এরা দেবতা নয়। বাস্তবে জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্র এবং জ্ঞান তারা হয়। জ্ঞান সূর্যকে বাবা, শিব বাবা, জ্ঞান চন্দ্রকে শ্রীকৃষ্ণ, আর জ্ঞান তারা কারা? আমরা। সুখ তারা হচ্ছে রাধা। তাদেরই মহিমা বর্ণনা হয়। তো আকাশে পুরো সম্পূর্ণ নাটকটাই রয়েছে। জ্ঞান সূর্য, যিনি কখনো বাড়েনও না কমেনও না, একই রকম সবার প্রতি একই কিরণ দিয়ে যান। চন্দ্র 15 দিন সম্পূর্ণ আলোতে থাকে, আর 15 দিন অন্ধকার। তো শ্রীকৃষ্ণ সত্যযুগ ত্রেতা যুগে আলোতে থাকে, আর দাপর যুগ কলিযুগে অন্ধকারে থাকে। আর তারারা শ্রীকৃষ্ণর দ্বারাই আলো পায়, তাই না? সূর্যের আলো পায়, কিন্তু মাধ্যম থাকে শ্রীকৃষ্ণ। চাঁদ না থাকলে কিছুই হবে না, গ্রহণ হবে না, জোয়ার ভাটা হবে না, পৃথিবীর কিছুই হবে না। তা আমরা প্রত্যেকে হলাম তারা। তো তাদেরই মহিমা বর্ণনা হয়। তারা বলে দেয় সূর্য দেবতায় নম, তাকে দেবতা মনে করে জল অর্পণ করে। অতএব বাবা বোঝান এই সব হলো ভক্তিমার্গ, যা হবেই, আবার হবে। এখন ভক্তি শেষ হচ্ছে, এখন জ্ঞানের সময়, দিন আসতে চলেছে, কিন্তু আবার ভক্তি হবে, এসব আবার হবে। প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, এক শিব বাবার, তারপরে দেবতাদের, তারপর নামতে নামতে এখন দেখো 3 রাস্তার মোড়ে মাটির প্রদীপ জ্বালিয়ে তাতে তেল ইত্যাদি ঢেলে তার পূজা করে। 3 রাস্তার মোড় যে পুজো হয়, এটা কি হিসেবে হয়? 3 রাস্তার মোড়ে পুজোটা কি হিসেবে হয়? না, অনুমান করো, বুঝতে পারবে। 3 রাস্তার মোড়ে মাটির প্রদীপ জ্বালানো হয় তেল ঢেলে। এটা কিসের হিসেবে করা হয়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে, আর প্রদীপ হচ্ছে পরমাত্মার প্রতীক হিসেবে। এই হিসেব করে এখন জ্বালানো হয়, মানে পুজো করা হয়। কিন্তু বুঝি না কিছুই, কারণ এই ত্রিদেব এই দুনিয়ার সমস্ত দুঃখ যন্ত্রণাকে এই ত্রিদেব দূর করতে পারবেন, আর প্রদীপ এই ত্রিদেবকে শক্তি দেবেন। সেই হিসেবেই আমরা পুজো করি, মানে অজ্ঞান হলেও, অজ্ঞানতায়ও আমরা নিয়ম ঠিক রাখি, জেনে হোক বা না জেনে হোক। তো বাবা বলছেন তত্ত্বের পূজাও করে, মানুষের চিত্র বানিয়ে পূজা করে। এখন এর থেকে প্রাপ্তি তো কিছুই নেই। এই কথাগুলি তোমরা বাচ্চারাই বোঝো। তো আমাদেরকে সবাই জিজ্ঞাসা করেন, তোমরা পুজো করো? আমরা বলি হ্যাঁ পুজো, সমস্ত পুজোই আমরা করি, কিন্তু কোনো মূর্তি থাকে না। বলছে ও হো, তোমরা তো নিরঙ্কারের পূজা করো, নিরঙ্কারের ভজন করো। বোঝে না, বোঝালেও বোঝে না। তো বাবা বলছেন যে তোমরা তো বোঝো এসব, তোমরা যখন বোঝো, তোমরা বুঝে সেটাকে ঠিক করো। তোমরা ঠিক করলে বাকিরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। अच्छा, मीठे मीठे शिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आत्माय निहित कुसंस्कारगुली दूर करार जन्य देही अभिमानी थाकार प्रैक्टिस करते हबे। ए हलो 84तम अंतिम जन्म, बानप्रस्थ अवस्था, ताई पूर्ण आत्मा हওয়ার परिश्रम करते हबे। द्वितीय धारणा, देहेर सर्वसम्बन्ध त्याग करे
একমাত্র বাবাকে এবং রাজত্বকে স্মরণ করতে হবে। বীজ এবং বৃক্ষের জ্ঞান স্মরণ করে সদা প্রফুল্লিত থাকতে হবে। একই কথা বাবা বারবার বলছেন, দেহ আর দেহের সর্বসম্বন্ধ, পোশাক আর পোশাকের সম্পর্ক এখানে ত্যাগ করো। এক সত্যে আসো, একে আসো, একের চিন্তনে আসো, আর এক রাজত্বকেই স্মরণ করো। বীজ এবং বৃক্ষের জ্ঞানকে স্মরণ করো। আর সবসময় এই যে আমরা বিশাল বহু যে প্রাপ্তি করতে যাচ্ছি, যা আমরা কল্পনাও করতে পারছি না, এত প্রাপ্তি যে করতে যাচ্ছি, সেই প্রাপ্তির আনন্দে থাকো যে এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। বৈকুণ্ঠে যাওয়া বা ত্রেতা যুগে যাওয়া, এটা তো কম প্রাপ্তি নাকি? দেবী দেবতাদের আচরণ করা, দেবী দেবতাদের মতো মহলে থাকা, এই যে আমরা সুযোগ পেয়েছি, এর জন্য প্রফুল্লিত থাকো। বরদান, উপরাম আর এভাররেডি হয়ে বুদ্ধি দ্বারা অশরীরী ভাবের অভ্যাসকারী সর্বকলাতে সম্পন্ন ভব। যেরকম সার্কাসে কলাকৌশল দেখানো কলাকারের প্রত্যেক কর্মই কলাকৌশল হয়ে যায়। তো বাবা বলছেন, যেরকম সার্কাসে কলাকৌশল দেখানো কলাকারের প্রত্যেক কর্মই কলাকৌশল হয়ে যায়, সেই কলাকারেরা শরীরের যে কোনো অঙ্গকে যেরকম চায়, যেখানে চায়, যতটা চায়, যতটা সময় চায় মোল্ড করতে পারে। এটাই হলো কলা। তোমরা বাচ্চারা বুদ্ধিকে যখন চাও, যতটা সময় যেখানে স্থির করতে চাও সেখানে স্থির করে নাও। এটাই হলো সব থেকে বড় কলা। এই একটা কলার দ্বারা 16 কলা সম্পন্ন হয়ে যাবে। এর জন্য এমন ঊর্ধ্বমুখী আর এভার রেডি হও যে অর্ডার অনুসারে 1 সেকেন্ডে অশরীরী হয়ে যেতে পারো। যুদ্ধের সময় যাবে না, মনকে স্থির করার যুদ্ধ হবে না। যেমন সার্কাসের কত সুন্দর উদাহরণ বাবা দিলেন। তো তারা শরীরকে কি না কি করে ফেলে, যেন শরীরে কোনো হাড়ই নেই, যেমন খুশি তেমনই রূপ দিয়ে দেয়। তো বাবা বলছেন, তোমরা তোমাদের মনকে এমন রূপ দিতে পারবে না। তোমাদের মনকেও যখন যেখানে স্থির করতে চাও সেখানেই স্থির করো, যতক্ষণ চাও ততক্ষণ স্থির করো। অর্থাৎ মাইন্ড কন্ট্রোলার, মনকে কন্ট্রোল, অর্থাৎ মনকে যে জয় করেছো সেই হবে জগতের জিত। স্লোগান, সরলতা আর সহনশীলতার গুণকে ধারণকারী সত্যিকারের স্নেহী আর সহযোগী হওয়া। অব্যক্তি ছাড়া এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যে বাচ্চারা পরমাত্ম জ্ঞানী হয় তাদের জ্ঞানের ফলস্বরূপ মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার সঙ্গমেই প্রাপ্ত হয়ে যায়। জ্ঞান অর্থাৎ বোধ। বুঝদার আত্মা প্রত্যেক কর্ম করেও সদা নিজেকে বন্ধনমুক্ত, সকল আকর্ষণ থেকে মুক্ত বানানোর বোধ রাখে। তাদের প্রত্যেক সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ আর সম্পর্ককে মুক্তি জীবন মুক্তি স্টেজ থাকে, যাকে পৃথক এবং প্রিয় বলা হয়ে থাকে। এটাই আজকে আমাদের যোগাভ্যাস। পরমাত্ম জ্ঞানের কিরণে সমাহিত থাকা, সমস্ত আকর্ষণমুক্ত জীবনমুক্ত স্থিতির অনুভব করছি আমি আত্মা। ওম শান্তি।